নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 জীবন বিজ্ঞানের যে সমস্ত পেজ রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি জীবন বিজ্ঞানের 800 নম্বর পেজের জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে ওই পেজে সেই প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আলোচনা শুরু করছি। অলরেডি আমি তোমাদের সামনে 38 থেকে 786 নম্বর পেজ পর্যন্ত সমাধান করে দিয়েছি। ওই ভিডিও লিঙ্ক বা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে একের দাগে প্রথম প্রশ্ন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো অপশান বিতে হাইপোথ্যালামাস। 1.2 লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো অপশান সিতে সিসমোনাসটি। 1.3 অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো অপশান এতে ইনসুলিন। 1.4 নিউক্লিওটাইড হলো প্রকৃতপক্ষে অপশান ডিতে পেন্টোজ শর্করা N2 বেস প্লাস ফসফেট। 1.5 নিম্নোক্ত যে সজ্জাক্রমটি সঠিক তা হলো অপশান সিতে G1 থেকে S থেকে G2 থেকে M দশা। তারপরে 1.6 যৌন জনন ও অযৌন জননের মধ্যে নিচে পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিকতা বেছে নাও। কারণ সঠিক হচ্ছে 2 নম্বরটা সঠিক এবং 3 নম্বরটা সঠিক। অর্থাৎ যৌন জননের উৎপন্ন অপত্য জীব জনিত্রী জীবের থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, আর অযৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব অবৌ জনিত্রী জীবের মতো হয়। 3 নম্বরে অপত্য জীবের প্রকরণ দেখা যায়, অপত্য জীবের প্রকরণ দেখা যায় না। এখানে সঠিক উত্তরটি হলো অপশান সিটা 2 নম্বর ও 3 নম্বর। 1.7 মটর গাছের ক্ষেত্রে দ্বিসংখ্যক জননের F2 জনুতে উৎপন্ন স্মল y ক্যাপিটাল আর স্মল আর স্মল i ক্যাপিটাল আর ক্যাপিটাল y স্মল আর ক্যাপিটাল y স্মল আর স্মল আর জিনোটাইপ 4টি সংখ্যার অনুপাত কি? অপশান সিতে 2:1:2:1:2। তারপরে 1.8 প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন? অপশান বিতে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার, কুঞ্চিত। তারপরে 1.9 একজন বর্ণাঢ্য বাহক মহিলার সঙ্গে যদি একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তবে তাদের সন্তানদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হবে শীতের সকল কন্যা স্বাভাবিক। 1.10 সমাবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য হলো অপশান বিতে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। তারপরে 1.11 দাগে নিচের কোনটি মিলার ও উরের পরীক্ষা CH4NH3 এর অনুপাত? অপশান ডি ঠিক 2:2:1। 1.12 বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের যে পরিবর্তনটি ঘটেছে সেটা হচ্ছে অপশান এতে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 1.13 জলের বিওডি বেশি হলে যে লক্ষণটি নির্দেশ করে সেটি হলো অপশান সিতে অত্যন্ত দূষিত জল এবং ডিতে ইউট্রোপিক জল, দুটোই হবে। 1.14 নিম্নোক্ত কোনটিতে এক্সিডু সংরক্ষণ করা হয়? অপশান ডিতে সবকটিতেই। তারপর 1.15 পূর্ব হিমালয় জৈব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো অপশান ডিতে রেড পান্ডা। এরপরে বিভাগ ক্ষয়ে এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও কি রয়েছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের। 2.1 নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের ঘটনাকে ড্যাশ বলে? পার্থেনোকার্পি। কি বলে? পার্থেনোকার্পি বলে। 2.2 মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসে অবলুপ্তি ঘটে? প্রোফেজ দশায়। 2.3 উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে ড্যাশ বলে? ইমাসকুলেশন বলে। 2.4 একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম হলো ড্যাশ? পেরিপেটাস। কি বলবে? পেরিপেটাস। তারপরে হচ্ছে 2.5 জলাশয় পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে? কি বলে? ইউট্রিফিকেশন বলে। কি বলে? ইউট্রিফিকেশন বলে।
2.6 ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলে, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। এবার সত্য মিথ্যা নিরূপণ করো। 2.7 ডেল্টয়েড পেশি হল অ্যাডাক্টর পেশি, মিথ্যা। 2.8 জোড় কলম সিয়ন অপেক্ষা স্টক উন্নত, এটাও মিথ্যা। 2.9 মানুষের লিঙ্গ নির্ধারণে মহিলার কোনো ভূমিকা নেই, এটা সত্য। 2.10 অলিগোসিন যুগে মেওহিপফাস ঘোড়া অস্তিত্ব ছিল, এটাও ঠিক, সত্য। 2.11 ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট উৎপন্ন হয়, এটা মিথ্যা। 2.12 স্নায়ু কোষ অবস্থিত নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারে পরিবর্তন করে, এটা সত্য। এবার লক্ষ্য করো, এ স্তম্ভ বি স্তম্ভ মেলাতে হবে। অ্যাসিটাইল কোলিন নিউরো ট্রান্সমিটার, ডিএনএ প্রতিলিপিকরণ, ডিতে এস দশা, জেনেটিক কাউন্সিলিং, জিতে থ্যালাসেমিয়া, বায়োজেনেটিক সূত্র, বিতে হেকেল, JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এতে পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি অরণ্যে। তার খর্বধারক, ইতে হচ্ছে কচুরিপানা। এরপর একটি শব্দ বা একটি বাক্য উত্তরতা লক্ষ্য করো। 2.19 বিসদৃশ্য শব্দের বিচলক্ষণে বিসদৃশ্য শব্দটি হবে ট্রাইজেমিনাল। 2.20 নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝি দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পরাগনালীর ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ পেরোগামী। তাহলে পরাগনালীর ডিম্বক মূলের মধ্যে দিয়ে প্রবেশকে ড্যাশ বলে, কি বলে? চেলাজোগামী। কি বলবে? চেলাজোগামী। তারপর 2.21 একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? না অ্যালিল বলে, অ্যালিল। 2.22 সরীসৃপ ও পক্ষীর মধ্যে সংযোগ সাধনকারী মিসিং লিঙ্কের নাম কি? আর্কিওপটেরিক্স। 2.23 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে এবং লেখো। এখানে এক্সিটু সংরক্ষণ হবে। 2.24 লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা থাকে তার নাম লেখো। ভার্মিস। কি হবে? ভার্মিস। 2.25 বৃদ্ধির কোষ দশায় জীবদের কলা অঙ্গতন্ত্র গঠিত হয়। কোষীয় বিভেদন দশা। কি? কোষীয় বিভেদন দশায়। তারপরে 2.26 গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীব বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ হলো শুশুক লিখবে, ইলিশ লিখবে, কচ্ছপ লিখবে। বুঝতে পেরেছো? এগুলো বিপন্নতার প্রজাতির মধ্যে পড়ছে। বুঝতে পেরেছো? সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।